ললিতপুর গ্রামে মাধব নামক এক ভিক্ষুকের বসবাস। প্রত্যেক দিন সকালে মাধব ভিক্ষা করতে বের হতো গ্রামে। তার জীবন ছিল ভিক্ষার উপর নির্ভরশীল। গ্রামের সবাই তাকে চিনত এবং যথাসাধ্য সাহায্য করবার চেষ্টাও করত। কিন্তু এই বৃদ্ধ বয়সে প্রতিদিন ভিক্ষা করতে বের হওয়া মাধবের কাছে ছিল অত্যন্ত কষ্টসাধ্য কাজ। মাধব কি করেনি? মন্দিরে গেছে, ধাগা বেঁধেছে গাছের গায়ে, কিন্তু তার দারিদ্র্য ঘোচেনি কখনোই। একদিন কাক ভোরে মাধব ঘুম থেকে উঠল এবং কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেদিন সকালের সোনালি আলো তার মনে নতুন আশার সঞ্চার ঘটিয়েছিল। তার বারবার মনে হচ্ছিল আজ ভালো কিছু একটা ঘটবে। গ্রামের মূল সড়কে এসে মাধব দেখতে পায় দূর থেকে একটি রাজকীয় রথ আসছে। রথটি এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে মাধবের বুঝতে অসুবিধা হলো না স্বয়ং রাজা চলেছেন এই পথে। মাধব মনে মনে ভাবল, শুধু একবার যদি রাজা আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন এবং আমি যদি তার কাছ থেকে কিছু চেয়ে নিতে পারি, তবে আমার জীবনটা বদলে যেতে পারে। তাই রাস্তার পাশে দাঁড়িয়ে সে স্বর্ণরথের জন্য অপেক্ষা করতে লাগলো। তার বাসনাকে সত্যি করে কিছুক্ষণের মধ্যে রথ এসে থামল একেবারে তার কাছে। মাধব দেখল স্বয়ং রাজা রথ থেকে নেমে এগিয়ে আসছেন তার দিকে। আনন্দের ঢেউ আছড়ে পড়তে লাগলো মাধবের হৃদয়ে। সে ভাবল রাজা নিশ্চয়ই তাকে ধন সম্পদ কিংবা মূল্যবান কিছু দেবেন। কিন্তু যা ঘটল তা ছিল মাধবের কাছে কল্পনাতীত। রাজা তার নিজের ভিক্ষাপাত্রটি মাধবের সামনে মেলে ধরে বললেন, ভাই, দয়া করে আমাকে কিছু দান করো। মাধব হতবাক হয়ে গেল। নিজের চোখ এবং কানকে সে বিশ্বাস করতে পারছিল না। মাধব জিজ্ঞাসা করল, তোমার কিসের অভাব যে আমার মতো ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইছ? রাজামশাই বললেন, এক জ্যোতিষী আমাকে বলেছেন আজ সকালে প্রথম যে ভিক্ষুককে আমি দেখব তার থেকে আমাকে ভিক্ষা সংগ্রহ করতে হবে। এতে আমার রাজ্য এবং রাজ্যবাসীর কল্যাণ হবে। ইতস্তত বোধ এবং একরাশ অনিচ্ছার সাথে ঝুলি থেকে একটি শস্যদানা তুলে রাজার হাতে দিল মাধব। ঘোড়া ছুটিয়ে ধুলো উড়িয়ে মুহূর্তের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেলেন রাজামশাই। দিন শেষে মাধব যখন ঘরে ফিরল, তার স্ত্রী তাকে বলল, শুনলাম আজ স্বয়ং রাজামশাই তোমার কাছে ভিক্ষা চেয়েছিল। সারা তল্লাটে আজ তোমার কত সুখ্যাতি, তুমি তো বিখ্যাত হয়ে গেলে। কিন্তু রাজামশাইয়ের প্রতি একরাশ বিদ্বেষ এবং অসন্তোষ নিয়ে মাধব তার স্ত্রীকে বলল ঘটে যাওয়া সমস্ত ঘটনা। এরপর মাধব যখন বসল দিনভর ভিক্ষাবৃত্তির মাধ্যমে তার ঝুলিতে জমা হওয়া খাদ্যশস্য পরখ করতে, সে তার প্রাপ্ত ভিক্ষাদ্রব্যের মাঝে কিছু একটা চকচকে বস্তু লক্ষ্য করল। সেটি হাতে নিয়ে দেখতেই মাধব দেখতে পেল একটি সোনার শস্যদানা। আনন্দে আত্মহারা হয়ে মাধব বলে উঠল, গিন্নি, গিন্নি, দেখো, একটি সোনার শস্যদানা। তার মানে রাজামশাইকে যে শস্যদানাটি আমি দিয়েছিলাম সেটি সোনায় পরিণত হয়েছে। পরক্ষণেই নিদারুণ কান্নায় ফেটে পড়ল মাধব। সে বুঝতে পারল কত বড় ভুল সে করেছে। সে স্ত্রীকে বলল, জানো, আজ যদি আমি কৃপণতা না করে আমার সমস্তটা উজাড় করে দিতাম রাজাকে, তাহলে আমার ভিক্ষাপাত্রটি সোনায় ভরে যেত। সন্ধ্যার আকাশে নিষ্পলক তাকিয়ে থেকে মাধব বিলাপ করতে থাকল আর স্ত্রীকে ডেকে বলল, জানো, আমার ঘরে চাঁদ এসেছিল, আমি রাখতে পারিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতা অবলম্বনে এ কাহিনী রচিত। আসলে মানুষ বড়ই বোকা, আমরা শুধু অভিযোগ করে যাই। আমাদের জীবনেও এমন কিছু মুহূর্ত থাকে যখন আমাদের নিজেদেরকে উজাড় করে দেওয়ার পালা, কিন্তু আমরা সেটা করতে পারি না। রয়ে যায় শুধু আক্ষেপ। এ কাহিনী যদি আপনাদের ভালো লাগে এবং এ ধরনের ভিডিও পেতে যদি উৎসাহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।